ইসলাম প্রতিষ্ঠার মাধ্যম দাওয়াত আর তাবলীগ। রাষ্ট্র দিন কায়েমের কোনো পথ না। রাষ্ট্র যদি দিন কায়েমের পথ না হবে, তাহলে আল্লাহ রসুল কেন ইমামত বা নেতৃত্ব চাইলেন? শুধু রসুল দাওয়াত আর তাবলীগই দিতেন। মক্কায় যেভাবে দাওয়াত আর তাবলীগের কাজ করেছেন, এইভাবে শুধু দাওয়াত আর তাবলীগের কাজ আল্লাহ রসুল তাহলে করতেন। তিনি 13টা বছর মক্কায় দাওয়াত আর তাবলীগের কাজ করেছেন। পরে তিনি দেখেছেন এই দাওয়াত আর তাবলীগ ইসলামকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে পারে না। ইসলাম একটা রাজকীয় বিধান, আল্লাহর ফরমান। এটা প্রতিষ্ঠা করতে গেলে রাষ্ট্র ক্ষমতার দরকার আছে। তাই শুধু দাওয়াত আর তাবলীগ এটাই যদি দিন কায়েমের একমাত্র পথ হতো, তাহলে আল্লাহ রসুল আল্লাহর কাছে রাজত্ব চাইতেন। ওয়াজআলনি মিন লাদুনকা, আপনি আপনার পক্ষ থেকে আমার জন্য করে দেন বা আমাকে দেন সুলতানান নাসিরা, একটা সাহায্যকারী সালতানাত, প্রশাসনিক রাষ্ট্র ব্যবস্থা, নেতৃত্ব, ইমামত আপনি আপনার তরফ থেকে দিয়ে দেন। যে সালতানাত, প্রশাসন, নেতৃত্ব কি করবে? নাসিরা, তোমার দিনকে সাহায্য করবে। তাহলে দিন প্রতিষ্ঠা হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, এরকম একটা সাহায্যকারী রাষ্ট্র আপনি আমাকে দান করেন। এই জন্য তাফসির ইবনে কাসিরে হযরত ওসমানের একটা তাফসির বর্ণিত হয়েছে এই আয়াতে, ইন্নাল্লাহ লা ইয়াযা বিস-সুলতানি মা লা ইয়াযা বিল-কুরআন, যে নিশ্চয় আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্রের নেতৃত্বের দ্বারা, আইনের দ্বারা, বাদশার দ্বারা, ইসলামী রাষ্ট্রের ক্ষমতার দ্বারা মানুষকে যেভাবে অন্যায় থেকে আল্লাহ বিরত রাখেন, কোরআনের ওয়াজের দ্বারা এরকম মানুষ আল্লাহর নাফরমানি থেকে ফিরে না। যারা মুসলমানদের খলিফা হন, তারা আল্লাহ এবং রসুলের আইনের প্রতিনিধিত্ব করে। আল্লাহর আইনগুলো, রসুলের সুন্নাতগুলো রাষ্ট্রে তারা বাস্তবায়ন করে। এইভাবে ইমামত বা নেতৃত্বের মাধ্যমেই আল্লাহ তাআলার এই বিধান এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। ইসলামের এমন অনেক বিধান আছে যেগুলো ইমামত বা রাষ্ট্রীয় নেতৃত্ব ব্যতীত সেগুলো দুনিয়াতে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এজন্য শুধু দাওয়াত, তাবলীগ এগুলো দিন প্রতিষ্ঠার মাধ্যম নয়, বরং ইমামত বা রাষ্ট্র প্রতিষ্ঠাও আল্লাহর দিন কায়েমের একটা বড় মাধ্যম। যদি শুধু দাওয়াত আর তাবলীগ এইটা যদি শুধু দিন কায়েমের বা দিন প্রতিষ্ঠার একমাত্র পথ হতো, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আল্লাহর কাছে রাজত্ব চাইতেন না। ফকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি, তুমি আমাকে নিরাপত্তার সাথে, সততার সাথে আমাকে প্রবেশ করাও, মানে মদিনায় প্রবেশ করাও। অখরিজনি মুখরাজা সিদকি, আর তুমি আমাকে এখান থেকে নিরাপত্তার সাথে বের করে নিয়ে যাও। তাহলে আল্লাহ রসুল আগে মদিনায় প্রবেশ করতে চেয়েছেন, তারপরে বের হতে চেয়েছেন। মানে মদিনায় আমার নেতৃত্ব, আমার প্রশাসনিক কাঠামো এটা তুমি আগে প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা না করে এই মক্কার জমিনের মতো লাঞ্ছনাময় জীবন আমাকে আর তুমি নিয়ে যেও না। তাই ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি, আল্লাহ আপনি আমাকে সততার সাথে আপনি আমাকে প্রবেশ করান। ওয়াখরিজনি মুখরাজা সিদকি, তারপরে সততার সাথে বের করেন। আল্লাহ রসুল বের হতে আগে চাননি, আগে ঢুকতে চেয়েছেন। আল্লাহ রসুল বলতে পারতেন, আল্লাহ আপনি আমাকে এই মক্কার কাফির মুশরিকদের অত্যাচার, নির্যাতন আর ভালো লাগছে না, আপনি আমাকে এখান থেকে সততার সাথে বের করে নিয়ে যান আর সততার সাথে মদিনায় প্রবেশ করান। দোয়াটা এরকমই হওয়ার কথা ছিল, তাই না? কারণ আগে বের হতে হয়, তারপরে কোথাও ঢুকতে হয়। মক্কা থেকে যদি আল্লাহ রসুল বের না হবেন, তাহলে মদিনায় কিভাবে প্রবেশ করবেন? তাই প্রবেশেরটা আগে বললেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকি। আদখিল মানে আপনি প্রবেশ করান, নি মানে আমাকে, আপনি আমাকে সততার সাথে মদিনায় প্রবেশ করান। মানে ওখানে আমার একটা নেতৃত্ব, আমার প্রশাসন আপনি প্রতিষ্ঠিত রাখেন, যেন ওখানে গিয়ে আমি নেতৃত্ব বা প্রশাসনিক একটা আমি কাজ পাই, দায়িত্ব পাই। আর ওয়াখরিজনি, ওয়াখরিজ আর বের করুন, নি মানে আমাকে, আমাকে মক্কা থেকে আপনি আমাকে বের করেন সততার সাথে। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশাসন বা নেতৃত্বকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে স্থায়িত্ব করে নিয়েছেন, যে মদিনায় আমার প্রশাসন বা আমার নেতৃত্ব প্রতিষ্ঠিত আসলে নিশ্চিত আছে কিনা, এটা আল্লাহ তাআলার কাছে কনফার্ম করে নিলেন। কেননা তিনি রাষ্ট্রবিহীন ছিলেন, মক্কার নেতৃত্ব কাফির মুশরিকদের হাতে ছিল। আর এইভাবে নেতৃত্বহীন ভাবে আল্লাহর দিন কখনো প্রতিষ্ঠা করা যায় না। শুধু দাওয়াত আর তাবলীগই যদি দিন প্রতিষ্ঠার একমাত্র পথ বা মাধ্যম হতো, তাহলে আল্লাহ রসুল আল্লাহর কাছে রাজত্ব চাইতেন। ওয়াজআলনি, ওয়াজআল আর আপনি করে দিন, লি মানে আমার জন্য,
ওয়াজআলনি মিন লাদুনকা, আপনি আপনার পক্ষ থেকে আমার জন্য করে দেন বা আমাকে দেন সুলতানান নাসিরা, একটা সাহায্যকারী সালতানাত, প্রশাসনিক রাষ্ট্র ব্যবস্থা, নেতৃত্ব, ইমামত আপনি আপনার তরফ থেকে দিয়ে দেন। যে সালতানাত, প্রশাসন, নেতৃত্ব কি করবে? নাসিরা, তোমার দিনকে সাহায্য করবে। তাহলে দিন প্রতিষ্ঠা হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, এরকম একটা সাহায্যকারী রাষ্ট্র আপনি আমাকে দান করেন। তাহলে যারা বলে শুধু ইসলাম প্রতিষ্ঠার মাধ্যম দাওয়াত আর তাবলীগ, রাষ্ট্র দিন কায়েমের কোনো পথ না। রাষ্ট্র যদি দিন কায়েমের পথ না হবে, তাহলে আল্লাহ রসুল কেন ইমামত বা নেতৃত্ব চাইলেন? শুধু রসুল দাওয়াত আর তাবলীগে দিতেন। মক্কায় যেভাবে দাওয়াত আর তাবলীগের কাজ করেছেন, এইভাবে শুধু দাওয়াত আর তাবলীগের কাজ আল্লাহ রসুল তাহলে করতেন। তিনি 13টা বছর মক্কায় দাওয়াত আর তাবলীগের কাজ করেছেন। পরে তিনি দেখেছেন এই দাওয়াত আর তাবলীগ ইসলামকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে পারে না। ইসলাম একটা রাজকীয় বিধান, আল্লাহর ফরমান, এটা প্রতিষ্ঠা করতে গেলে রাষ্ট্র ক্ষমতার দরকার আছে। তাই শুধু দাওয়াত আর তাবলীগ এটাই যদি দিন কায়েমের একমাত্র পথ হতো, তাহলে আল্লাহ রসুল আল্লাহর কাছে রাজত্ব চাইতেন না। এই জন্য তাফসির ইবনে কাসিরে হযরত ওসমানের একটা তাফসির বর্ণিত হয়েছে এই আয়াতে, ইন্নাল্লাহ লা ইয়াযা বিস-সুলতানি মা লা ইয়াযা বিল কুরআন, যে নিশ্চয় আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্রের নেতৃত্বের দ্বারা, আইনের দ্বারা, বাদশার দ্বারা, ইসলামী রাষ্ট্রের ক্ষমতার দ্বারা মানুষকে যেভাবে অন্যায় থেকে আল্লাহ বিরত রাখেন, কোরআনের ওয়াজের দ্বারা এরকম মানুষ আল্লাহ নাফরমানি থেকে ফিরে না। কার তাফসির? 3 নম্বর জান্নাতি সাহাবী হযরত ওসমানের তাফসির। তাহলে হযরত ওসমানও এই আয়াতের তাফসিরে বলেছেন যে আল্লাহ রসুল আল্লাহর কাছে কেন সুলতানান নাসিরা, রাষ্ট্র ক্ষমতা চাইলেন, প্রশাসন, নেতৃত্ব কেন আল্লাহ রসুল চাইলেন? চেয়েছেন এই জন্যে যে আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্রের আইনের মাধ্যমে, প্রশাসনিক শক্তির মাধ্যমে, কাঠামোর মাধ্যমে যেভাবে আল্লাহ মানুষকে অন্যায় নাফরমানি থেকে বিরত রাখেন, এবং যেভাবে আল্লাহর দিনটা রাষ্ট্রীয়ভাবে, প্রশাসনিকভাবে বা রাষ্ট্রীয় নেতৃত্বের মাধ্যমে যেভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়, এইভাবে কোরআনের ওয়াজ করে শুধু দিন প্রতিষ্ঠা হয় না। এইভাবে কোরআনের ওয়াজ দ্বারা মানুষ অন্যায় নাফরমান অশ্লীলতা থেকে ফিরে থাকে না। তাহলে রাষ্ট্রীয় নেতৃত্ব, রাষ্ট্রীয় শক্তির দ্বারা মানুষ যেভাবে আল্লাহর দিন পালন করে, যেভাবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা যায়, এইভাবে কোরআনের ওয়াজের দ্বারা, শুধু দাওয়াত আর তাবলীগের দ্বারা এইভাবে দিন প্রতিষ্ঠা করা যায় না। তাই দাওয়াত ও তাবলীগের একটা মাধ্যম হলো রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দিন কায়েম। রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম দাওয়াত আর তাবলীগের অন্তর্ভুক্ত। তাই যারা রাষ্ট্রকে অস্বীকার করে যে ইসলামে কোনো রাষ্ট্র ব্যবস্থা নাই, ইসলামে কোনো ভোটাভুটি নাই, ভোট কিসের? ইসলাম কায়েম হবে দাওয়াতের দ্বারা, ইসলাম কায়েম হবে তাবলীগের দ্বারা। দাওয়াত আর তাবলীগ একমাত্র পথ, এছাড়া কোনো পথ নাই। কিন্তু দাওয়াত আর তাবলীগেরই একটা পার্ট, একটা অধ্যায় হলো আল্লাহর দিনকে এই জমিনে প্রতিষ্ঠা করা, রাষ্ট্রীয় নেতৃত্ব কায়েম করা, প্রশাসনিক কাঠামো গড়ে তোলা। কেননা ওই দাওয়াত আর তাবলীগেরই অন্তর্ভুক্ত রাষ্ট্রীয় ইমামত বা নেতৃত্ব। অতএব যারা বলে যে ইসলামে কোনো ভোট নাই, ভোট না দিলেও চলবে, ভোটের কোনো বিধান ইসলামে নাই, আল্লাহ রসুল ভোটের দ্বারা নির্বাচিত হননি, সাহাবায়ে কেরাম ভোটাভুটি করেননি, বিভিন্ন কথা বলে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমকে বা রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠাকে বা যোগ্য লোককে রাষ্ট্রে পাঠাতে বা ইসলামী নেতৃত্ব কায়েম করতে ওরা নিরুৎসাহিত করে। এই সকল বয়ান দিয়ে মানুষকে নিরুৎসাহিত করে যে না, ভোটের কোনো বিধান ইসলামে নাই। অবশ্যই ভোটের বিধান ইসলামে আছে। আল্লাহ রসুল পরামর্শ ভিত্তিতে তিনি মদিনার ইমামত পেয়েছেন বা নেতৃত্ব পেয়েছেন, পরামর্শের ভিত্তিতে। আল্লাহ রসুল ইন্তেকালের পর বিষয়টা মানুষের কাছে রেখে গিয়েছে। মানুষেরা পরামর্শ করে, সাহাবীরা পরামর্শ করে আবু বকরকে খলিফা বানিয়েছে। তাহলে মদিনায় আল্লাহ রসুলের চাইতে অধিক যোগ্য আর কেউ ছিল না। তখন মানুষেরা আব্দুল্লাহ বিন উবাইয়ের হাতে হাত দিয়ে তারা মদিনার ইমাম নিয়োগ করবে তাকে। ওই টাইমে আল্লাহ রসুল সেখানে চলে গেলেন। আর তখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হাতে মদিনার নেতৃত্ব না দিয়ে, প্রশাসনিক দায়িত্ব না দিয়ে মানুষের আল্লাহ রসুলের হাতে বায়াত করল যে আমরা আপনাকে এই মদিনার রাষ্ট্র ক্ষমতার মালিক বা মদিনার প্রেসিডেন্ট বা রাজা বানিয়ে দিলাম। তার হাতে বায়াত করলো মানুষেরা। তাহলে মদিনার মানুষেরা যোগ্য লোককে বেছে নিয়েছিল, অযোগ্য লোককে অ্যাভয়েড করেছিল। এটাই তো আধুনিক ভোট ব্যবস্থা। সেই যুগে ছিল পরামর্শ, আর এই যুগে ওইটাই মডিফাই হয়ে
বা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের অবস্থা হয়ে গেছে, ভোটাভুটিতে রূপান্তরিত হয়ে গেছে। অতএব ইসলামী রাষ্ট্র গঠনের জন্য, ইমামত বা নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য পরামর্শ মাধ্যম হতে পারে, ভোট মাধ্যম হতে পারে, বিভিন্ন মাধ্যম হতে পারে। এগুলি জাস্ট একটা জাগতিক মাধ্যম। রসুলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে ভোট ছিল না, কিন্তু পরামর্শ ছিল। পরামর্শের ভিত্তিতে তারা ইমামত বা নেতৃত্ব গঠন করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের পরামর্শে তিনি খলিফা হয়েছেন। তো এই পরামর্শের ধরন স্থায়ী নয় যে সারা জীবন শুধু পরামর্শ করে প্রধানমন্ত্রী বানাতে হবে। এই পরামর্শটা যদি আল্লাহ রসুল শুধু নির্ধারণ করে দিয়ে যেতেন যে পরামর্শের বাহিরে বা আমি যে পদ্ধতিতে আমি মদিনার বাদশা হলাম, আবু বকর বা সাহাবীরা যেভাবে হবে, এই রূপের বাহিরে কেউ হতে পারবে না, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওপেন করে গিয়েছেন। তিনি এটাকে প্রশস্ত রেখে গিয়েছেন যে যুগ, জামানা, স্থান, কাল, পাত্র ভেদে, কাল থেকে কালান্তরে এই পরামর্শের রূপ বিভিন্ন গতিতে, বিভিন্ন ধাপে, বিভিন্ন সিস্টেমে হতে পারে। সরাসরি সাহাবীদের মতো পরামর্শ করেও তারা রাষ্ট্রের ইমামত গঠন করতে পারে। আবার তারা আধুনিক গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমেও তাদের নেতৃত্বকে বা তাদের নেতাকে বাছাই করে নিতে পারে। অতএব ভোটের বিধান ইসলামে নাই, ভোটাভুটি ইসলামে নাই, এই কথা বলা একবারে জাহালাত বা মূর্খতা। অতএব আগেই বলছি, নেতৃত্ব মানতে হবে, রাষ্ট্রের একটা নেতৃত্ব মানতে হবে এবং যোগ্য লোককে আমাদের নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত করতে হবে।